ফজরের নামাজ যেমন ফরজ, এই একটা ফরজ এত দামি, এরকম লক্ষ কোটি ওয়াজ মাহফিল এক জায়গায় করলেও ফজরের নামাজের মতো দামি হবে না। কি ঠিক কিনা? কারণ কি, ফজরের নামাজ ছিল কি ফরজ, আর ওয়াজ মাহফিলে বসা সুন্নত। কি ঠিক কিনা? বলে এরকম লক্ষ কোটি সুন্নত একত্রিত করলে একটা ফরজ সমান হবে না। আল্লাহর কুতুব একটা মিসাল দিতেন, বলে বাজার আমার এই চরমনাই তরিকার সঙ্গে এক আল্লাহর বান্দা এমন আসা যাওয়া শুরু করছে, এমন ভাবে চরমনাইকে গ্রহণ করে নিছে, যাই শুনে তাই এমন করে। তো পাগড়ির আমল এত মজবুত, বলে পাগড়ি ছাড়া চলতেই পারে না, ঘুমের মধ্যেও মাথায় পাগড়ি বাঁধা থাকে। তা আল্লাহর বান্দা ইস্তেনজায় গেছে, ইস্তেনজায় বড় ইস্তেনজায় যাওয়ার পরে কাপড় চোপড় গুটাইয়া বসতে যাইয়া মাথার পাগড়িটা খুলে ফ্যানের মধ্যে বসছে। এখন চিন্তা করছে এত দিনের একটা আমল আজকে এই সামান্য কারণে ছুটে যাবে না, তা ছুটতে দেওয়া যাবে না। পরনের লুঙ্গিটা টান দিয়া কইলা মাথায় পাগড়ি বাঁধছে। সতর ঢাকা কি কথা কন না কেন? সতর ঢাকা পাগড়ি বাঁধা সুন্নাত। বলে ফরজ তোরা হয় হোক, সুন্নাত ছাড়া যাবে না। কথা কন না কেন? ফরজ যায় যাকগে, সুন্নাত যেন না শুনে। আল্লাহর কুতুবে জানে বলে বাজার রাত ভরে ওয়াজ করলে ওয়াজ শুনতেও মজা লাগে, ওয়াজ করতেও মজা লাগে, কিন্তু বাজান যদি ফজরের নামাজ কাজা হইয়াই যায় তো জাহান্নামে যাইতেও কি মজা লাগে? আহা, এজন্য গভীর রাত হবে না, খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তারা কি হইবে? সফল কাম। বলে তারা যদি সফল কাম হইয়াই যায় তাহলে আমি আল্লাহর তরফ থেকে তাদের একটা পুরস্কারও আছে। বলে কি পুরস্কার? বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে বান্দা যদি তুমি সফল কাম হইয়া যাও আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কারের ঘোষণা দিলাম। জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জান্নাত দিয়া দিব যেই জান্নাতের নিচ দিয়া তল দিয়া একটা নদী প্রবাহিত হবে, যেই নদীটার পানিটা হবে দুধের চাইতেও সাদা, যেই পানিটা হবে মধুর চাইতেও মিষ্ট, যেই পানিটা জান্নাতের মধ্যে তুমি খাইবা, যেই পানিটা দিয়া তুমি ওযু বানাইবা, যেই পানিটা দিয়া তুমি গোসল করবা, যেই পানিটা জান্নাতের মধ্যে তুমি ব্যবহার করবা, ওই পানিটার রং হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ কইেন না? বলে এই জান্নাত আমি তাদেরকে দান করে দেব, এই জান্নাতের মালিক আমি আল্লাহ তাকে বানায় দেব। বলে খালিদিনা ফিহা আবাদা, আর তারা এই জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে, কোনোদিন বাহির হওয়া লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? যদিও বর্তমান সময় আমার দেশের মধ্যে আরো একটা ভিন্ন জাতি আছে, হিন্দু জাতি। এ ভাই ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। এমনি এমনি মুসলমান হইনি রে মুসলমান, তুমি তো মুসলমানের ঘরের মুসলমান।
আমি মুসলমানের ঘরের মুসলমান না, আমি হিন্দুর ঘরের মুসলমান। তুমি যেইভাবে মুসলমান হয়েছো আমি সেইভাবে মুসলমান হই নাই। তুমি যেইভাবে ইসলামকে পেয়েছো আমি সেইভাবে ইসলাম পাই নাই। তুমি যেইভাবে নবীর উম্মত হয়েছো আমি সেইভাবে নবীর উম্মত হতে পারি নাই। আমার মুসলমান হওয়া, আমার ইসলাম পাওয়া, আখেরি নবীর উম্মত হওয়া, এটা পুরোটাই আপনার চাইতে ব্যতিক্রম, ব্যবধান আলাদা। এরে ভাই, কেমন তুমি মুসলমান হইছো জানো? কেমন তুমি নবীর উম্মত? পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাওরাত পড়তেছে পড়তে পড়তে এক জায়গায় যায়া দেখে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সর্বশেষ একদল উম্মত আসবে, যারা দুনিয়াতে সবার শেষে আসবে, জান্নাতে সবার আগে যাবে। মুসা ডাক দিয়ে বলে, ও মালিক, ওই উম্মতরে আমারে দিয়া দেন, ওই উম্মত গুলো আমার উম্মত হয়ে যাক। আল্লাহ ডাক দেয়া বলে, রে মুসা, না না না, ওই উম্মত তোমার জন্য আমি আল্লাহ বানাই নাই। ওই উম্মত এমন একজন নবীর জন্য আমি বানাইছি, যাকে সৃষ্টি না করলে আমি এই কুলকে আনা সৃষ্টি করতাম না। বলে, কে সেই নবী? বলে, সর্বশেষ আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে আমি সর্বশেষ পাঠাইব, আমার নবীর জন্য স্পেশাল কিছু উম্মত আমি রাইখে দিছি। স্পেশাল উম্মত আমি রাইখে দিছি, স্পেশাল কিছু ইবাদত আমি আমার নবীর জন্য রাইখে দিছি, স্পেশাল একটা কিতাবও আমি আমার নবীর জন্য রাইখে দিছি। সমস্ত নবীদেরকে আমি স্পেশাল দেই নাই। যত নবী রাসূল আছে স্পেশাল ইবাদত আমি দেই নাই, স্পেশাল কিতাব আমি দেই নাই, স্পেশাল উম্মত আমি দেই নাই। অন্যান্য নবীর উম্মতরা হায়াত বেশি পেয়েছে, ইবাদত বেশি হয়েছে, কিন্তু একদল স্পেশাল উম্মত আমি তৈরি করে রাখছি, তারা হায়াতও পাবে কম, ইবাদতও করবে কম, আসবেও সবার শেষে, যাবে জান্নাতে সবার আগে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ ওই উম্মতরে আমারে দিয়া দেন। বলে, না না, ওই উম্মত আপনার জন্য না, আপনার জন্য বানাই নাই। ওই উম্মত বানাইছি আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জন্য। আল্লাহ উম্মত যখন দেবেনই না, তো আমার এই ওই নবীর উম্মত বানায়া দেন। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল। আল্লাহ কয়, না না না, সবার দোয়া কবুল হবে না, সব উম্মত তোমার উম্মতের মতো হবে না, সব উম্মত তোমার মতো হবে না, তোমার উম্মত হতে পারবে না। স্পেশাল নবীর জন্য আমার বন্ধু ছিল স্পেশাল, বলে হাবিবুল্লাহ। আরেকজন স্পেশাল নবী ছিলেন খলিলুল্লাহ। দুনিয়ার জমিনে দুইজন নবী, স্পেশাল নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একজনের নাম হলো খলিলুল্লাহ, একজনের নাম হলো হাবিবুল্লাহ। বললে খলিলুল্লাহ কাকে বলে? বলে যে আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, তার নাম হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? বলে আল্লাহ যেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার নাম হলো হাবিবুল্লাহ। সেই হাবিবুল্লাহর উম্মত আমরা। পয়গম্বরে মুসা বলে, আল্লাহ তাইলে সেই নবীর উম্মত আমারে বানাইয়া দেন। আল্লাহ কয়, না না, হবে না। তবে একজন নবী আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আরেকবার আসবেন, বলে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ তিনি দুনিয়ার জমিনে আমার নবীর উম্মত হয়ে আরেকবার আসবেন, নবী হয়ে।
একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আর কোন নবীর দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করেন নাই, আখেরি নবীর উম্মত হিসেবে কবুল করেন নাই। এমন উম্মত, এমন দামি উম্মত রে মুসলমান, তুমি জানো না এই আখেরি নবীর উম্মত নিয়া আমার সাইয়েদিনা আব্বা জান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ব করে, বলে জানো তুমি কেমন দামি নবীর উম্মত, কেমন তোমার নবী দামি জামি। আরে দুনিয়ার উম্মতের দল, তুমি তো জানো না কত দামি নবীর উম্মত তুমি হতে পেরেছো। আমি আদম, আমাকে বানানোর পরে আল্লাহ তাআলা জান্নাত দিলেন, একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। ওরে নবীর উম্মত, দুনিয়ার জমিনে তুমি হাজার হাজার লক্ষ কোটি ভুল করবা, আল্লাহ তোমাকে এই নবীর খাতিরে দুনিয়া থেকে বের করে দেবে না। তুমি জানো না তুমি কত দামি উম্মত, আমি আদমের চাইতেও তুমি দামি। বলে কেমন কেমন কেমন? বলে রে উম্মত, আমি আদমের চাইতে তুমি দামি। বলে কেমন? বলে যখন আমাকে আল্লাহ জান্নাত থেকে বের কইরা দিলেন, আমি 360 বছর ধরে কান্না চোখের পানি ফেলেছি। চোখের পানি পড়তে 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 চোখের কোনা দিয়ে ঘা হয়ে গেছে। এরপরেও আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। এরে নবীর উম্মত, তুমি জানো না কত দামি তুমি, কত দামি উম্মত তুমি। এ বান্দা, 360 বছর অপেক্ষার কোনো প্রয়োজন নাই। এ বান্দা হাজার লক্ষ কোটি গুনাহ করার পরে, ভুল করার পরে, অন্যায় করার পর বলে আমি তো ভুল করছি, তুমি গুনাহ করবা। লক্ষ কোটি গুনাহ করার পর বান্দা, তোমাকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে না, পাহাড়ের উপরে বসে তোমার কান্না করার প্রয়োজন হবে না। আমার মতো 360 বছর কান্নার প্রয়োজন হবে না। এ বান্দা, গোপনে ঘরের কোনায় বসেও যদি তুমি আমার আল্লাহর দরবারে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলা 360 বছর অপেক্ষা করবেন না। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। জানো তুমি কেমন নবীর উম্মত রে মুসলমান, জানো তুমি কেমন দামি উম্মত। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে কেমন দামি উম্মত জানো? এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি এমন নবীর উম্মত হয়ে আসছো, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলরা পর্যন্ত দোয়া করেছে, কবুল হয় নাই, কবুল হয় নাই। এ বান্দা, তুমি তো জানো না তুমি কত দামি উম্মত। এ বান্দা, এরে নবীর উম্মত, এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তুমি কেমন দামি জানো? এমন নবীর উম্মত হতে পেরেছো যেই নবীর উম্মত হওয়ার জন্য তোমাকে দিনের পর দিন কষ্ট করা লাগে নাই, দিনের পর দিন তোমাকে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয় নাই। এমন নবীর উম্মত তুমি হতে পেরেছো যেই নবীর উম্মত হয়ে তুমি গুনাহ করার পরেও শুধু কালেমার বরকতে জান্নাত পেয়ে যাচ্ছ। এজন্যই তো আফসোস, তোমার মতো যদি আমি ভাগ্যবান হইতাম, আমার মনে হয় সিজদায় পড়ে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতাম। এরে যুবক, আজকে তোমাকে নামাজের কথা বললে তুমি নামাজে যাইতে চাও না, তোমাকে রোজা রাখার কথা বললে তোমার রোজা ভালো লাগে না। এরে যুবক, তোমাকে ইসলামের কথা বললে তোমার ইসলামের কথা তোমার কাছে মজা লাগে না। হে যুবক, তুমি তো জানো না রে যুবক, আমার নবী বলে, পয়গম্বর বলে, রে উম্মত, রে যুবক, এখন তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি চাইলেই সিজদা করতে পারো, নামাজ পড়তে পারো, বাধা নেই। রে যুবক, আজকে তুমি ওই বড় বড় পাহাড়ের চূড়ায় যাইয়া, পাহাড়ের নিচে যাইয়া ঝর্ণার পানিতে তুমি আনন্দ ফুর্তি মাস্তি করো।
ওরে যুবক, তোমার দিলের ভিতরে একটু জাহান্নামের ভয় নাই? তুমি কি জানো ওই পাহাড়ের ঝর্ণা হয়ে যেই পানিটা পড়ে, এই পানিটা তুমি কি সাধারণ পানি মনে করো? আমার আল্লাহ বলেন আল্লাহ বলে আমি ওই জাহান্নামের পেটকে পাথর দিয়ে আর মানুষ দিয়ে ভর্তি করে দেব। এরে যুবক, তোমার দিলের ভিতরে ওই জাহান্নামের ভয় নাই, ওই জাহান্নামের ভয় তোমার দিলের ভিতরে নাই। তুমি তো জানো না যে এই ঝর্ণার পানিতে তুমি আনন্দ ফুর্তি মাস্তি করতে যাও, ওই পানিটা সাধারণ কোনো পানি না। আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই পাহাড়ের পাথরগুলোকে তুমি মনে করো মৃত। না না, পাহাড়ের বড় বড় পাথরগুলো জিন্দা আছে, জ্যান্ত আছে, জীবিত আছে। তুমি তো জানো না আল্লাহ যেদিন ঘোষণা দিয়েছেন জাহান্নামের উদর, জাহান্নামের পেট নাকি পাথর আর মানুষ দিয়ে পূর্ণ করা হবে, ওই দিন থেকে ওই পাহাড়ের পাথরগুলো কান্না শুরু করেছে জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে। এরে যুবক, তুমি যে ঝর্ণার পানিটা পড়তে দেখো, করতে দেখো, ওই পানিটা সাধারণ কোনো পানি না। পাহাড়ের উপরের বড় বড় পাথরগুলো ওই জাহান্নামের ভয়ে কান্না করা সেই চোখের পানি। তুমি মনে করো পাথরের কোনো প্রাণ নাই, জীবন নাই? না না, পাথরেরও জীবন আছে। পাথর কথা শুনে কথা বলতে পারে, আল্লাহ যদি বলা। কথা বলেন না কেন? হেরে যুবক, এমন দামি উম্মত তুমি হতে পেরেছো যেই উম্মত হওয়ার জন্য তোমাকে কষ্ট করতে হয় না, যেই উম্মত হওয়ার জন্য তোমাকে কেউ লাঠি দিয়ে আঘাত করে নাই, যেই উম্মত হওয়ার জন্য বাবা মাকে তুমি হারাও নাই, যেই উম্মত হওয়ার জন্য বাবা মার সম্পদ থেকে বঞ্চিত হও নাই। এরে যুবক, যেই উম্মত হওয়ার জন্য তোমাকে মামলা মোকদ্দমায় ফাঁসায় নাই, এই নবীর উম্মত হতে পেরেছো, অত কায়দায় তোমার কষ্ট নাই।